সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এমটিসিআর বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম চুক্তিতে সমর্থন প্রদান করেছে। ঠিক এরপর থেকেই সকলের মনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশ কি চাইলেও ৩০০ কিলোমিটার এর বেশি রেঞ্জের মিসাইল কিনতে পারবে না? বাংলাদেশ কি এই চুক্তিতে সমর্থন দিয়ে ভুল করলো? আজ এসব বিষয়ে আসল তথ্য জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। ইউএনওডিএ বা ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স, খুব কম মানুষই হয়তো আজ পর্যন্ত জাতিসংঘের অধীনে থাকা এই সংস্থাটির নাম শুনেছি। তার চেয়েও কম মানুষ এই সংস্থার কাজ নিয়ে জানি। কি এই ইউএনওডিএ, কি এর কাজ? আসুন জানি এই সংস্থা সম্পর্কে। আমরা মোটামুটি অনেকেই এই সংস্থার বিভিন্ন কাজ নিয়ে অনেক সময় আলোচনা করেছি। সময়ে অসময়ে এই সংস্থাতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের তীব্র বিরোধিতা করেছি। অনেকে আবার আমরা না জেনে বলছি যে এই সংস্থার প্রতি অনুগত প্রকাশ করে বাংলাদেশ সরকার ভারতের কাছে দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে, দেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। হাস্যকর হলেও সত্য, আমরা এইসব আজগুবি তথ্য প্রকাশ করেছি কোনো রকম জ্ঞান ছাড়াই। প্রথমেই বলি, ইউএনওডিএ হলো জাতিসংঘ এর অধীনে সহযোগী দেশগুলো নিয়ে গড়ে ওঠা এমন এক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের হাতে থাকা ক্ষেপণাস্ত্র শক্তিমত্তাকে নিয়ন্ত্রণ এবং তার অবাধ রপ্তানির উপর বিভিন্ন ধরনের ব্যান আরোপ করে তা নিয়ন্ত্রণ করে থাকে। এই সংস্থা এককভাবে কাজ করে না, বরং এর অধীনে আরও বিভিন্ন সংস্থাকে নিয়ে মিলিতভাবে কাজ করে। যেমন ১ নম্বরে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম, ২ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ, ৩ অজনার অ্যারেঞ্জমেন্ট, ৪ জ্যাঙ্গার কমিটি। এইসবই এই সংস্থার অধীনে থাকা বিভিন্ন সংগঠন যারা বিশ্বব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে থাকে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে নিউক্লিয়ার ওয়েপন, নন নিউক্লিয়ার ডিজাস্টার ওয়েপন, থার্মোনিউক্লিয়ার ওয়েপন, কেমিক্যাল ওয়েপন সহ বিভিন্ন প্রকার বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা। আর এমটিসিআর হলো তেমনি একটি গ্রুপ যারা বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবাধ রপ্তানি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এই সংস্থার অধীনে বিশ্বের ৩৫টি দেশ এই সংস্থার সদস্য। সর্বশেষ ভারত এই সংস্থার সদস্যপদ লাভ করে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র এর একান্ত চেষ্টায়। এই সংস্থার সদস্য হওয়ার মাধ্যমে উক্ত দেশগুলো একে অন্যের নিকট বিধ্বংসী অস্ত্র বিক্রি করতে পারবে। এই সংস্থার আইন অনুযায়ী এই সংস্থার দেশগুলো তাদের সদস্য দেশগুলো ছাড়া অন্য কোনো দেশের কাছে এমন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে পারবে না যা ৫০০ কেজি পর্যন্ত নিউক্লিয় বা নন নিউক্লিয়, কিন্তু অধিক বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন অস্ত্র বিক্রি করতে পারবে না যার রেঞ্জ ৩০০ কিলোমিটার এর বেশি হবে। ১৯৮৭ সালে এই সংগঠন শুধু মিসাইল রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ করলেও ১৯৯২ সালে এসে তারা ড্রোন প্রযুক্তির উপর একই আইন আরোপ করে, যার দ্বারা কোনো ড্রোন ৫০০ কেজির বেশি বোমা বহন করতে সক্ষম হলেই তা আর রপ্তানি করা যাবে না। ভারত ইউএস থেকে তাদের অ্যাভেঞ্জার ড্রোন কেনার জন্য তারা অনেক তোড়জোড় করে এই সংস্থার সদস্যপদ লাভ করে। চীনকে এই সংগঠনের সদস্যপদ নিতে আহ্বান করা হয় এবং চীন এক স্টেটমেন্টের মাধ্যমে এই সংস্থার সকল আইনের প্রতি সমর্থন জানায়, কিন্তু প্রথম পর্যায়ে চীন তাতে রাজি হয়নি। এমনকি তারা ১৯৯৮ সালে সৌদিকে তাদের DF-3A লং রেঞ্জ মিসাইল সরবরাহ করে এই চুক্তির চূড়ান্ত বিরোধিতা করে। শুধু চীন নয়, উত্তর কোরিয়া, পাকিস্তান এবং ইসরায়েল একইভাবে এই আইন সমর্থন জানালেও নিজেদের মতো ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যায়। ২০০৬ সালে চীন এবার নিজ থেকেই এই সংস্থায় যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে এবং আবেদন জানায়, কিন্তু সদস্য দেশগুলোর ভেটোর কারণে চীন তা পায়নি। তবে তারা এমটিসিআর এর সকল নিয়মকে পুনরায় সমর্থন জানায় এবং এখন পর্যন্ত তারা তা মেনে চলছে। এবার মূল কথায় আসা যাক। ১ নম্বরে, বাংলাদেশ এই সংস্থার সদস্য কিনা? উত্তর না। ২ নম্বরে, বাংলাদেশ এই সংস্থার দ্বারা কতটা প্রভাবিত? উত্তর, সরাসরি প্রভাবিত নয়, কিন্তু এই সংস্থার সদস্য রাষ্ট্রগুলো যেহেতু বিশ্বের ৮০% মিসাইল টেকনোলজি নিয়ন্ত্রণ করে, তাই বাংলাদেশকে ৫০০ কেজি বোমা বহনে সক্ষম অথবা ৩০০ কিলোমিটার এর বেশি রেঞ্জের মিসাইল ক্রয় করতে হলে এদের উপর নির্ভর করতে হবে। ৩ নম্বরে, বাংলাদেশ যেহেতু এই সংস্থার সদস্য না, তাহলে কেন বাংলাদেশ এই নিয়মে সমর্থন জানালো? উত্তর, এই আইনে সমর্থন জানিয়ে বাংলাদেশ মূলত বিশ্বের শান্তি রক্ষার প্রতি সমর্থন জানিয়েছে। ৪ নম্বরে, বাংলাদেশ কি কোনোভাবে এই আইন দ্বারা বাধ্য? উত্তর না। বাংলাদেশ চাইলে এর থেকে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ শেখ হাসিনা দেশ বিক্রির জন্য এতে যোগ দিয়েছেন সেটা ভুয়া। ৫ নম্বরে, বাংলাদেশ কি চাইলেও ৩০০ কিলোমিটার এর অধিক রেঞ্জের মিসাইল কিনতে পারবে? উত্তর হ্যাঁ, তবে তা অবশ্যই নন নিউক্লিয়ার, নন কেমিক্যাল এবং তা কম ধ্বংসাত্মক ক্ষমতার হতে হবে যেন তা মানবতার পরিপন্থী না হয়। ৬ নম্বরে, বাংলাদেশ কি ৫০০ কেজি বা তার বেশি পেলোড এর ক্ষমতার মিসাইল বা ড্রোন কিনতে পারবে?
উত্তর না, কারণ তা অধিক ধ্বংসাত্মক এবং সেই ধরনের মিসাইল যাদের কাছে আছে তাদের প্রায় সবাই MTCR এর সদস্য। তবে চীন যেহেতু সদস্য নয় তাই তারা দিতে রাজি থাকলে আমরা কিনতে পারি। এছাড়া MTCR এর সদস্য নয় এবং MTCR এর প্রতি সমর্থন নেই এমন দেশ থেকেও চাইলে কিনতে পারবো। তবে যেহেতু বাংলাদেশ MTCR এর প্রতি সমর্থন জানায় এবং জাতিসংঘ এর অধীনে UNODA এর সাথে চুক্তিবদ্ধ, তাই সেক্ষেত্রে বাংলাদেশকে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসার কারণ দেখাতে হবে। তবে তাতে খুব বেশি বাধ্যবাধকতা নেই। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।